বিএনপির মতো রাজনৈতিক দল, আমরা তো ইমরান খান থেকে একটু শিক্ষা নিতে পারি। বিএনপির উচিত ওবায়দুল কাদের ভাইকে ধন্যবাদ জানানো, এই জন্য তারা পার্লামেন্টে নাই। ধন্যবাদ সাগর ভাইকে, আপনার এই ফেস দ্য পিপলস আর আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, প্রোগ্রামে আপনি আজকে প্যালেস্টাইনিদেরকে সংহতি প্রকাশ করেছেন গলায় আপনার এই মাফলার দিয়ে, আপনাকে ধন্যবাদ। সফর করছি, এইটা জুলাই করছি আর কি। ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। আর বিশেষ করে আজকে আমাদের বাংলাদেশের একজন জাতীয় নেতা, ঢাকার খুব সকলের কাছে প্রিয় আমাদের সালাম ভাইকে আপনার এই অনুষ্ঠানে পেয়ে হয়তো, আবার আমাদের সাবেক সচিব সাহেব আবু আলম সাহেব এবং ফেস দ্য পিপল যারা দেখছেন সবাই আন্তরিক শুভেচ্ছা। যদিও ঈদ গত হয়ে গেল, তারপরও ঈদ মোবারক। তো আমি যেটা বলছেন সালাম ভাইকে আমি সম্মান করি সবসময়। তারপরে আমার একটা বিষয় ছিল, আমি সবসময় চাইছি যাতে বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করে। এইটা বিএনপি তো আর আমার কথা নির্বাচনে অংশগ্রহণ করবেন না, আমি আমার বক্তব্যটা বলছি। যদিও নির্বাচনে অংশগ্রহণ করার পরে তারা তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে হয়তো বুঝতে পারতেন না, কিন্তু খেলার মাঠে না গিয়ে আপনি যদি দাবি করেন যে ফাউল করা হইল, তো এটা তো আপনি খেললেনই না, তাহলে কিভাবে বোঝা যাবে যে ফাউল হলো? আপনি তো মাঠে থাকা উচিত ছিল। বিএনপির মতো রাজনৈতিক দল, আমরা তো ইমরান খান থেকে একটু শিক্ষা নিতে পারি যে কি ঘটে গেল পাকিস্তানে। কিন্তু ইমরান খানের প্রতীক বাদ দিয়ে দিল, তার দলের সিনিয়র নেতাদের সবাইকেই জেলে নিয়ে গেল। তারপরে ইমরান খান বললেন যে আমি নির্বাচন করব, এবং উনি দুনিয়াকে দেখায় দিলেন যে না, নির্বাচন করে ওনার জনপ্রিয়তা পাকিস্তানের সব থেকে বেশি। বিএনপি একটা বিশাল বড় রাজনৈতিক দল, এরা তো কেউ অস্বীকার করবে না বাংলাদেশে। বিএনপির নেতা উনি একজন যিনি প্রতিষ্ঠাতা, উনি একজন বীর মুক্তিযোদ্ধা। তো বিএনপি এর আরেকটা সাফল্য হলো এই 15 বছরে আমরা দেখেছি যে যখনই ক্ষমতা থেকে বাইরে থাকে তখন দল বদলানোর একটা হিড়িক থাকে, কিন্তু বিএনপির বেশ অনেকগুলা সমস্যা তাদের গিয়েছে আন্দোলন সংগ্রামে ধরপা করে, কিন্তু তাদের দলের মধ্যে একটা বড় ধরনের ভাঙ্গন আসে নাই। কিন্তু আমি যেটা খেয়াল করেছি যে বিএনপি অতিরিক্ত আমেরিকা নির্ভরশীল হয়ে তারা নির্বাচনে যাননি, এবং আমেরিকার তো কৌশলগুলা তো সালাম ভাই জানেন, আমরা সবাই জানি, ছোটবেলা থেকে জেনে আসি যে আমেরিকা যার বন্ধু হয় তাদের তেমন একটা শত্রুর প্রয়োজন হয় না, কোনো না কোনো ভাবেই তারা একটা ক্ষতির মধ্যে ফেলে দেয়। বিএনপির দেশের মানুষের উপর যদি তারা পুরা নির্ভরশীল হতেন, তাহলে নির্বাচনে গিয়েও তারা যদি আমাদের দেশে নির্বাচনী ব্যবস্থা বলবো, আমাদের যে নির্বাচনের মানে আমাদের যে প্রতিষ্ঠানগুলোর দুর্বলতার কথা বলবো, এটা অস্বীকার করার কোনো কারণই নেই, এটা সবই ঠিক আছে। কিন্তু তারপরও বিএনপির মতো রাজনৈতিক দল যদি নির্বাচনে আসতো, তাহলে আমার মনে হয় যে আন্দোলন এটা আরো বেগবান হইতো, এবং এটা জাতীয় একটা উৎসাহ পাইতো। বারবার বিএনপি নির্বাচন বয়কট করে কতটুকু সাফল্য আনলো এটা জানি না, এক। দুই নাম্বার, এটা জাতীয় নির্বাচনের কথা বললাম। উপনির্বাচনের বিষয়টা হলো যে বিএনপির তো সালাম ভাই বললেনই, তাদের দাবি ছিল যে কোনো দলীয় প্রতীক ছাড়া উপনির্বাচন হবে। তো এইটা তো উন্মুক্ত হয়ে গেল, কেউ কোনো দলীয় প্রতীক এখানে থাকবে না। সে জায়গায় আমার মনে হয় বিএনপি যদি দেখেন, অনেক জিনিস আছে যে মন্দ বলেও এটাকে যদি ভালো ফল হয় এটাকে মানুষ গ্রহণ করে। উপজেলা যখন এরশাদ সাহেব প্রতিষ্ঠা করলেন, তখন বিএনপি এবং আওয়ামী লীগ সহ দেশের প্রায় সব কয়টা রাজনৈতিক দল জাতীয় পার্টি ছাড়া এইটার ঘোর বিরোধিতা তারা করেছেন, এবং অনেক মামলা মোকদ্দমা হয়েছে। আমাদের দেশের সেরা আইনজীবীরা উপজেলাকে উপজেলা বলে তারা মামলা করেছেন। এই মামলার কারণে উপজেলা একবার বাতিল হয়ে গিয়েছিল, কিন্তু দেখা গেল যে না, উপজেলার একটা সুফল পাওয়া গেছে, এজন্য উপজেলা ব্যবস্থাপনা আবার ফিরিয়ে আনা হলো। তো আমি যেটা মনে করি যে উপজেলায় কমপক্ষে তারা তাদের সেই যে দলীয় প্রতীক, যেহেতু আওয়ামী লীগ তাদের নৌকা প্রতীক দিচ্ছে না, ওইখানে কিছু কিছু এমপিরা তো মনেই করে যে তাদের বাপের জমিদারি এগুলা। এটা আমরা অনেক বছর থেকে লক্ষ্য করতেছি যে ব্রিটিশের শাসনের সময় যেভাবে জমিদারদের গল্প শুনতাম, কিছু লাঠিয়াল রাখা। প্রত্যেকটা উপজেলাতেই তো এমপিরা সরাসরি তাদের পরিবারের সদস্যদেরকে ভোট দিতে হবে, না হলে পরে খবর আছে ভোট না হলে পরে উন্নয়ন করবো না,
আরো অনেক জায়গায় অনেক উপজেলা কিন্তু একই চিত্র দেখা যাচ্ছে। তো এই অবস্থাতে বিএনপির এরকম অবস্থান কোথায় যাবে? বিএনপির কি মনে হয় আপনার সেই অর্জন করতে করতে পারবে? আপনি যেভাবে বলছেন হ্যাঁ, আমরা। তাদের জনসমর্থন আছে তো। তারা হুম তো জনসমর্থনহীন একটা দল নয়, তাদের জনসমর্থন আছে। নির্বাচন আমি মনে করি বিএনপির সবচেয়ে বড় ব্যর্থ, তারা ভালো জানেন বিএনপিতে অনেক বিজ্ঞ রাজনীতিবিদরা আছেন, কিন্তু কেন কি কারণে তারা নির্বাচন বারবার বর্জন করছেন এইটা আমার বোধগম্য নয়। তারা মাঠে থেকে তাদের উপর যে যারা কোনো বিএনপির অনেকে নির্বাচিত হয়েছে তারা তো চেয়ারটা পর্যন্ত পায়নি এত বছরে, সে এরকম উদাহরণ তো আছে। এটা তো আমরা দেখছি, এটা আমরা দেখছি এবং এটা মানুষ সাক্ষী থাকতো তো, এটা মানুষ বলতে পারতো হুম যে তো মানুষ তো এরকম বলতে ঘটছে। পারছে, মানুষ তো এটাও বলছে গত জাতীয় নির্বাচনে মানুষ ভোটই দিতে পারে নাই, তবুও তো কোনো কিছু প্রতিরোধ যায় তো আসে না। এইভাবেই আসে। আপনি যদি কিছু প্রতিরোধ করতে চান তো হুম, এভাবে আপনি মাঠে থেকেই করতে হবে। মাঠের আচ্ছা। বাইরে থেকে আমার মনে হয় যে এটা বিএনপির জন্য সঙ্গত হয় নাই। না হইলে এই নির্বাচনে যদি বিএনপি মাঠে থাকতো তাহলে নির্বাচন, আমার কথা বলি ব্যক্তিগতভাবে, আমি গত হুম নির্বাচনটা হয়ে যাক এটাকে সমর্থন করেছি। আমি কখনো বলি না, কোন টার্মেই বলি নাই যে দেশে একদম 100% ভালো একটা নির্বাচন হয়েছে, কিন্তু নির্বাচন হতে হবে। নির্বাচন ছাড়া অনির্বাচিত ব্যবস্থাপনায় যদি রাষ্ট্র পরিচালনা, এই অবস্থা থেকে তো আরো খারাপ হবে। দেশের ব্যাপক উন্নয়ন হয়েছে এই সরকারের তিনটা আমলে, কিন্তু হুম পাশাপাশি নৈতিকতার দিক দিয়ে আমরা অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়ে গেছি। দুর্নীতি মানে দিন দিন বৃদ্ধি পাচ্ছে। প্রধানমন্ত্রী যখন বলেন যে এটা জিরো টলারেন্স, আমরা ওনাকে এখনো বিশ্বাস করি। ওনার নেতৃত্বে আমরা এখনো আশা রাখি যে দুর্নীতি হয়তো নিয়ন্ত্রণ করা যাবে, কিন্তু যাচ্ছে না তো। হুম দুর্নীতিবাজদের হাতেই যেন রাষ্ট্র একটা জিম্মি হয়ে গেছে, টাকা অহরহ পাচার হচ্ছে, যে অনেক পীর ফকির দরবেশ এরা পর্যন্ত ব্যাংক লুট করে নিয়ে যাচ্ছে। তো এটা তো ব্যাংকগুলা এখন দেখা যাচ্ছে 4টা-5টা ব্যাংক একত্রিত করে ব্যাংক চালাইবার পরিকল্পনা করা হচ্ছে, কিন্তু অর্থনীতির দিক দিয়ে আমাদের জিডিপি এগুলা কিন্তু অনেক বেড়ে গেছিল, কিন্তু এই মাফিয়া চক্রের কবলে পড়ে এগুলা কমে যাচ্ছে। তো এটার একটা মাত্র কারণ হলো যে দেশে শক্তিশালী কোনো বিরোধী দল নাই। একটা খুরা পার্লামেন্ট কখনো এই কাজগুলা করতে পারে না, প্রতিবাদ করতে পারে না। তো সালাম ভাই যেটা বলছেন যে জাতীয় ঐক্যের প্রয়োজন, যেমন বিএনপি ছাড়া আওয়ামী লীগ যদি সবাইকে নিয়ে, আমাদেরকে নিয়ে তো আসেই আওয়ামী লীগ ঐক্য করে, এইটার যেমন কোনো সুফল পাবে না এই দেশ। বিএনপিও যদি আওয়ামী লীগ বাদ দিয়ে সবাইকে নিয়ে একটা জাতীয় ঐক্য করতে চায় কিছু কিছু বিষয়ে, তো এটা তো সম্ভব নয়। কেন এই দুইটা দলের মধ্যেই দেশের মানুষের বেশি জনসমর্থন। এই জিনিসগুলো আমরা জানি, আমরা বুঝি। আর বলছেন যে দেশ অন্ধকারের দিকে চলে যাচ্ছে, সালাম ভাই আলোর পথ তো ওনারা দেখাবেন, মানুষকে আলো দেখছে না। যখনই দেখা যায় যে সরকার জি। তাদের ডেভেলপমেন্ট যা করছে এগুলা দেখাচ্ছে, কিন্তু তারা তো আলোর কোন রাস্তাই দেখাচ্ছেন না। তারা জি ডেঙ্গুতে কত মানুষ মারা গেল, কিন্তু এইটা নিয়ে কিন্তু কোনো বিএনপি আন্দোলন। তো বিএনপি তো সরকারের আপাতত এই আমি যদি বলি রাজপথে বিএনপি সরকারকে তেমন কোনো চাপও দিতে পারছে না, অনেকে মনে করে বিএনপি ব্যর্থ, আপনারাও বলেন বিএনপি ব্যর্থ, এবং সরকারের পক্ষ থেকে তো জনাব ওবায়দুল কাদের প্রতিদিনই বলে যে বিএনপি ব্যর্থ, তবুও বিএনপির কে প্রতিহত করতে হবে আজকে যে ডাক দিয়েছে, আহ এই শুনেন, প্রতিহতের এইটা জায়গাতে আমি কেন গেল? বিএনপির উচিত ওবায়দুল কাদের ভাইকে ধন্যবাদ জানানো। এই জন্য তারা পার্লামেন্টে নাই, তারা মাঠেও এখন ব্যাপকভাবে নাই, কিন্তু তারা কথা তো উনি একাই বলে যাচ্ছেন। উনি বুঝাচ্ছেন বাংলাদেশের মানুষকে যে একটা বড় প্রতিপক্ষ বিএনপি আমাদের আছে। এই জন্য হুম ওনার উপর রাগ না করে আওয়ামী হুম লীগের সাধারণ সম্পাদককে ধন্যবাদ হুম। জানানো উচিত ভাইরা, এটাই আমি মনে করি। ধন্যবাদ আপনাকে।